অনেক মহিলারাই আমাদের কাছে আসেন এবং বলেন যে তিনি আস্তে আস্তে যৌন মিলনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন। অর্থাৎ তার যৌন মিলনে একটা অনীহা চলে আসছে। ফিজিক্যাল রিলেশনের প্রতি তার একটা চাহিদা আগের মতো কাজ করছে না। এবং সে যখন সেক্সুয়াল ইন্টারকোর্স করছে তখন এটা তার কাছে একটা হয়তো বা এক রকমের পেইন হয়ে যাচ্ছে। সেটা হতে পারে মেন্টাল পেইন বা ফিজিক্যাল পেইন। এই জিনিসগুলো আসলে কেন হয়? সর্বপ্রথমে আমরা অবশ্যই নজর দিব বিশেষ করে দুটি জিনিসের প্রতি। এটি হচ্ছে মানসিক এবং একটি শারীরিক। আমরা যখন মানসিক দিক থেকে আসছি তখন চিন্তা করতে হবে যে আপনি আগে থেকেই এমন কোনো বিষয় নিয়ে চিন্তিত কিনা যে যেটা হয়তোবা আপনার মনকে খুব বেশি সেটা আপনার মনকে ভারাক্রান্ত করে দিচ্ছে। অথবা দেখা যাচ্ছে যে আপনি অনেক বেশি স্ট্রেসে আছেন বা অনেক বেশি দুশ্চিন্তায় আছেন। আপনি সারাদিন বিশেষ করে দেখা যাচ্ছে যে আপনি দীর্ঘক্ষণ একটা জিনিস নিয়ে খুব বেশি আপনার মন খারাপ রয়েছে এবং সেই সময় যদি আপনি ফিজিক্যাল রিলেশন করতে যান তখন কিন্তু আপনার কখনোই ইচ্ছা করবে না, এটা মন থেকে আসবে না। কিংবা আপনি দেখা যাচ্ছে যে মানসিক কোনো যন্ত্রণায় আছেন যেটা কিন্তু আপনি কারোর সাথে শেয়ার করতে পারছেন না, তখনও কিন্তু আপনার এইরকমের সমস্যা হতে পারে। আবার আমরা যখন আবার দেখা যায় যে অনেকের ছোটবেলায় একটা বাজে স্মৃতি আছে এবং সেই স্মৃতিটা আঁকড়ে ধরে সে থাকছে, সেক্ষেত্রেও কিন্তু যৌন মিলনের প্রতি তার যে চাহিদাটা এটা কিন্তু কাজ করবে না। এবার আসি আমরা শারীরিক সমস্যার ক্ষেত্রে। শারীরিক সমস্যা বিভিন্ন রকম হতে পারে। বিশেষ করে দেখা যাচ্ছে যে আপনি যদি বিভিন্ন রকম রোগে, বিশেষ করে হরমোনের সমস্যায় যদি ভুগে থাকেন, এছাড়া আপনার শরীরে আগে থেকে বিভিন্ন রকমের রোগ, বিশেষ করে আমরা কোমরবিড কন্ডিশন এর কথা বলে থাকি। যেমন ধরেন যে আপনার ডায়াবেটিস থেকে আপনি আক্রান্ত, অথবা কিডনি বা লিভার ডিজিজ বা হার্ট ডিজিজে অনেকদিন ধরে আপনি আক্রান্ত। সেই ক্ষেত্রে কিন্তু আপনার শরীরের যে সেই ক্ষেত্রে কিন্তু আপনার শারীরিক কন্ডিশনটা যদি ফিট না হয় তখন কিন্তু দেখা যাচ্ছে যে সবসময় এই চাহিদাটা আপনার মধ্যে কাজ করবে না। আবার অনেক সময় দেখা যাচ্ছে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে জরায়ুর যে ব্যাপারটা, জরায়ুতে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু যৌন মিলনের প্রতি আগ্রহটা খুব একটা কাজ করবে না এবং তখন কিন্তু সহবাস করতে গেলে অনেক সময় জ্বালা পোড়া বা ব্যথা করে। আবার অনেক সময় যদি আপনি বিভিন্ন রকম জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে থাকেন, বিশেষ করে জরায়ুতে বা মাসিকের রাস্তায়, সেই ক্ষেত্রেও কিন্তু যৌন মিলনের প্রতি যে চাহিদাটা সেটা কিন্তু হারিয়ে যায়। কেননা আপনি যখন তখন সংস্পর্শে আপনি যখন তখন ফিজিক্যাল রিলেশন করতে যাবেন তখন কিন্তু একটা যোনিপথে আপনার একটা ব্যথা হবে বা একটা অস্বস্তি ভাব হবে, এটা একটা ব্যাপার। সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনি যদি শারীরিক এবং মানসিক দুই ভাবেই আপনি যদি ফিট না থাকেন, আপনি যদি এটা কোনোভাবেই দেখা যাচ্ছে যে আপনি এখন মিলনে আগ্রহী না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই একসাথে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই এই মেলামেশা করতে পারছেন না। বা আপনি যদি ওই অবস্থায় মেলামেশা করেন তাহলে আপনার আপনার যদি সঠিকভাবে লুব্রিকেশনটা না হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই যৌন মিলনে কষ্ট হবে। এই ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় বলে থাকি ফোর প্লের যে ব্যাপারটা। দেখা যাচ্ছে যে আপনি সারাদিন অনেক বেশি স্ট্রেসে ছিলেন, অনেক বেশি কাজকর্মে ব্যস্ত ছিলেন এবং হয়তোবা তারপরে আপনারা যৌন মিলন, তারপরে আপনারা ফিজিক্যাল রিলেশন করতে ইচ্ছা করছে না। তো সেই সময় যদি আপনি জোর করে ইচ্ছার বিরুদ্ধে করতে চান এবং সেই সময় যদি নিজেদেরকে সময় না দেন, অর্থাৎ আপনি এবং আপনার যে সঙ্গী আছে তারা দুজন দুজনকে যদি নিজেদের মতো করে সময় না দেন সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে সেই যৌন মিলনটা আপনাদের কাছে একটু বিরক্তিকর হতে পারে, একটু অস্বস্তিকর হতে পারে। তাই যেকোনো যৌন মিলনের ক্ষেত্রে বা ফিজিক্যাল রিলেশনের ক্ষেত্রে অবশ্যই উচিত স্বামী স্ত্রী দুজন দুজনকে বোঝা, দুজন দুজনের মানসিক